আজকে যারা গুনার মধ্যে লিপ্ত, বাপ কখন ফিরবেন? আজকে টেলিভিশনে প্রতিদিন স্ত্রী, ছেলে, মেয়ে, নাচ, গান, নর্তকীর ছবি, সিনেমা, নাটক, হিন্দি সিরিয়াল দেখতেছে বাপ। এটা গুনাহ, আপনি বোঝেন না তো তাদেরকে কখন ফিরাবেন? কতদিন পরে তারা ফিরবে বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ, অসভ্যতা, অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে মেনে নেয়, খোদার কসম আল্লাহর নবী বলছে তাকে বলে দাইয়ুস। আর ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল-খুবুস। নবীজি বলছে আমনের টেহা দিয়া বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আপনি মেনে নিছেন আপনার বেডি, আপনার জিফুত প্রতিদিন নর্তকীর ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে দেখে আপনার ঘরের সোফাত বইয়া। আপনি মাতেনও না, আপনি ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, আপেল খান, মালটা খান। হ্যাঁ, আপনি রং বেরঙ্গের গপ মারেন। কি অবস্থা চাচা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায় বালা। কির বালা আছেন? কেমন বালা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দিও টাইলস। আল্লাহু আকবার, বাথরুম দিও টাইলস। কত বড় নিয়ামত! ওনার পূর্বপুরুষ পেশাব করছে মাটি, উনি এবং ওনার বংশধর এখন মতে টাইলসে। কত বড় কপাল পূর্বপুরুষের, কত বড় সান কপাল, টাইলসে মতে। এটা কি ছোটখাটো সফলতা? আর কিটা করতো উনি আর কি করতো? উনি একটা মানুষ 3টা ফোলা বিদেশ পাঠাইছে, উনি একজন আর কি জান দিয়ে লেগেছে সফল। 4টা মাইয়া বিয়ে দিচ্ছে, উনি বাইক বিল্ডিং করছে, খালাস। এরই নাম জিন্দিগি। বলেন এটাই মুসলমান? একজন মুসলিম অভিভাবকের এটাই হিসাব কিতাব? ছেলেটা নামাজ পড়ে না, ছেলের বউ পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা পাশের রুমে সারা রাত মোবাইলে ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, একজন ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না। এটা কোনো কথা হইল? এটা একটা ফ্যামিলি হইল? এটা বুঝি একটা পরিবার হইল? আমার এই ঠাকুরপাড়া বাসায়, আমাদের যেখানে ঘর কুমিল্লা, ওইখানে একটা শেখ ফজিলাতুন্নেসা মডার্ন হাই স্কুল আছে, কারিগরি একটা স্কুল আছে, দেখছেন জানেন? ঠাকুরপাড়া জোর ফুকুরপাড়, এইখানে আমার বাসা, এখনো আছে আমাদের বাসা। আমার মা আছে এখানে, আমার ছোট 2 ভাই আছে এখানে। আমার আব্বা ইন্তেকাল করছে ঘরে, 43 বছর মসজিদের খেদমত করছে যে বাবা। আমরা 5 ভাই 3 বোন। বাবা 5 ভাইকেই মাদ্রাসায় পড়াইছে। 5 ভাই 3 বোন, আমাগো জিফুত নাতি নাতনি, আব্বার বাতিজা বাগিনা মিল্লা। আব্বা যখন একবারে শেষ অবস্থা, বাসায় লম্বা হয়ে আছে, শ্বাস নিচ্ছে, তখনও জীবিত। আমরা 25 জন ভাই বোন আর এই বাগিনা বাতিজা আমগো জিফুত মিল্লা আল্লাহর কোরআন পড়তেছিলাম খুললা। এই অবস্থা আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা, আরে আমি বলছি মা আপনি কাইদেন না, মা আপনি কাইদেন না। একটু পরে কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার আব্বারে যে আলী আশরাফ মান রব্বুক, তোমার রব কে? আমার আব্বা বলবে ফেরেশতা। রব কে জানতে চাচ্ছ? 25 জন বংশধর এই মাটির উপরে 3 হাত উপরে রবের কোরআন পড়ার রাইখেই তো আসছি এখানে। রব চিনব না কেন? আল্লাহকে চিনব না কেন? রব না চিনলেনি ওরা কোরআন শরীফ পড়তেছে। রব চিনেছি বলেই তো সন্তানকে দিন শিখাইছিলাম, আল্লাহর কোরআন শিখাইছিলাম। এটা সফলতা হইতে পারে, এটা সবক হইতে পারে, জিন্দেগীর সার্থকতা, এটা জীবনের সফলতা হতে পারে। বাপ, আমরা মুসলমান, শেষ আমাদের মূল পরিচয় আমরা মুসলমান, এটাই পরিচয় আমাদের। অন্য সব পরিচয়ে অন্যরা অংশীদার। ডাক্তার তো বিধর্মীয় আছে, ইঞ্জিনিয়ার বিধর্মীয় আছে, দুনিয়ার যে কোনো পদ পদবি অন্যেরও আছে, কিন্তু আমরা মুসলমান, এটা শুধু আমার।
আমরা সেজদাওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা বন্দিগিওয়ালা। অতএব আজকে আমি রাত গভীরে আপনাদের এলাকায় আসছি বাপ, বারবার আসা কষ্ট, আবার যদি কখনো না আসি, এজন্য আজকেই বললাম। একবার সুযোগ পেলাম, একবারই বললাম, হায়াতের কদর করে। এটাই মূল সবক আজকে। আগত রমজান একদম সামনে, আর একটা মাস। এই রমজান মাসটাকে নিজের জীবনের পরিবর্তনের জন্য গ্রহণ করেন, নয়তো এই হায়াত, এই সময় যেটা চলে যাচ্ছে, খোদার কসম মৃত্যুর পূর্বে প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর কাছে এই দুনিয়ার হায়াত ভিক্ষা চাইবে, একটু সময় চাইবে, একটু সময়। এটাই আয়াত। আমি তর্জমা বললেই শেষ হয়ে যাবে।